বাংলাদেশের ৫ দুর্বল শরিয়া ভিত্তিক ব্যাংককে একীভূত করে একটি শক্তিশালী ব্যাংক গঠনের উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, শক্তিশালী ব্যাংক হবে, বড় ব্যাংক হবে, সবচেয়ে বড় ক্যাপিটাল নিয়ে ব্যাংক হবে, গ্রাহকরা সময় মতো টাকা ফেরত পাবেন। গভর্নর জানান, বিদ্যমান কর্মীরা চাকরি হারাবেন না এবং গ্রাহকরাও সময়মতো তাদের টাকা ফেরত পাবেন। তিনি আরও বলেন, একীভূত হওয়ার পর নন পারফর্মিং লোন ধীরে ধীরে কমবে এবং নতুন আমানত বাড়ার সঙ্গে সঙ্গে ব্যাংকটি আরও স্থিতিশীল হবে। দেশের ৫ দুর্বল ব্যাংকগুলো হলো এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংক। প্রস্তাবিত ব্যাংকের পরিশোধিত মূলধন ধরা হয়েছে ৩৫,০০০ কোটি টাকা, যার মধ্যে ২০,০০০ কোটি টাকা দেবে সরকার, বাকি ১৫,০০০ কোটি টাকা আমানত বিমা ট্রাস্ট তহবিল থেকে আসতে পারে। অর্থনীতিবিদরা এই উদ্যোগকে ব্যাংকিং খাতের জন্য ইতিবাচক উদাহরণ হিসেবে দেখছেন। সিপিডির মোস্তাফিজুর রহমান বলেন, মার্জ করলে বর্তমান অবস্থা থেকে ব্যাংকগুলোর আর্থিক অবস্থা ভালো হবে, কারণ সরকার এতে ফান্ড ইনজেক্ট করছে এবং গ্রাহকদের স্বার্থ রক্ষা প্রধান দায়িত্ব। ৫ ব্যাংকের ঋণের ৭৭%ই খেলাপি, যেখানে ইউনিয়ন ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ৯৮%। এর ফলে প্রভিশন ঘাটতি তৈরি হয়েছে হাজার হাজার কোটি টাকা। বিশেষজ্ঞরা মনে করেন, যদি সরকারি মালিকানায় থাকা এই একীভূত ব্যাংক ব্যর্থ হয়, তবুও গ্রাহকরা তাদের আমানত ফেরত পাবেন। সেন্টার ফর ইস্ট এশিয়া ফাউন্ডেশনের মাজেদুল হক জানান, একীভূত ব্যাংকটি সফলও হতে পারে, আবার ব্যর্থও হতে পারে, তবে গ্রাহকরা নিরাপদ থাকবেন। এটি ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়েও বড় হবে এবং বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে পারবে। গভর্নরের আশা প্রকাশ করেন, একীভূত ব্যাংকটি দেশের সবচেয়ে বড় ইসলামী ব্যাংক হিসেবে দাঁড়াবে, আর্থিক অবস্থার উন্নতি ঘটবে এবং গ্রাহকরা তাদের আমানত সময়মতো ফেরত পাবেন।